প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ও হামলা বন্ধের আহ্বানের পরও গাজায় হামলা চালিয়ে অন্তত ৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল। একই সাথে ফিলিস্তিনিদের গাজা নগরীতে ফিরে না আসতে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে ও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয় হামাস। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে। অগ্রগতিও হয়েছে উদ্যোগটির। ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার আলোকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। ইহুদি নেতা নেতানিয়াহুও বলছিলেন, শিগগিরই মিশরে শান্তি চুক্তির সব বিষয়গুলো চূড়ান্ত করা হবে। It will free our hostages, end Hamas's tyranny in Gaza, and enable a more secure and prosperous future for the peoples of our region. তবে গাজায় হামলা বন্ধে নেতানিয়াহু সরকারের প্রতি ট্রাম্পের আহ্বানের পরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজ সকাল পর্যন্ত সবশেষ ২৪ ঘন্টায় দখলদারদের হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দিনভর গাজার বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে আল শিফা, আল আওদা এবং নাসের হাসপাতালে একের পর এক মরদেহ আসতে থাকে। শান্তি চুক্তির আহ্বানের পরেও ইসরায়েলের এমন হামলায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। সাধারণ নাগরিকদের সঙ্গে সহমত জানিয়ে হাজার হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসেন। দাবি জানান দ্রুত গাজায় হামলা বন্ধের। সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস জানায়, সবচেয়ে বড় বিক্ষোভগুলো হয় স্পেন, ইতালি ও পর্তুগালে। এর আগে ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার ২০ দফা শান্তি পরিকল্পনা মেনে নেয়ার জন্য রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়েছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি রাজি না হয় তাহলে গাজায় নরক নেমে আসবে। তবে শান্তি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার পরেও দখলদারদের একের পর এক হামলা, ইসরায়েলের এই দ্বিমুখী অবস্থান গাজা সংকটকে আরো জটিল করে তুলছে। জাহিদুল আলম, এটিএন বাংলা।